ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউ আর লার্নিং ইংলিশ এন্ড আই এম শফিকুল ইসলাম উইথ ইউ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এইচএসসি আছো, অর্থাৎ এইচএসসি ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ার, তোমাদের জন্য এই ভিডিওগুলো। সো আমরা আজকেও চলে এসেছি রাইট ফ্রম ভার্বস কে নিয়ে। রাইট ফ্রম ভার্বস সম্পর্কে আমাদের যাতে কোনো প্রবলেম না হয়, তাহলে ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখতে থাকবা। প্রথমে কিছু আমরা নিয়ম করব, আর এরপর প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। সো তাহলে দেখো, নাম্বার 1, সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট যদি থাকে তাহলে ভার্বের পাস্ট বসাবো। আর যদি ব্র্যাকেটে বি লেখা থাকে, মানে টু বি লেখা থাকে, তাহলে ওয়্যার বসাবো। ওকে, তাহলে এক নম্বর নিয়মটা ক্লিয়ার আমাদের। যদি সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট বসাবো, আর যদি টু বি লেখা থাকে তাহলে ওয়্যার বসাবো। আর আমরা এক্সাম্পল আছে, আই উইশ আই টু রাইট টু ইউ। তাহলে দেখো, আই উইশ আই গ্যাপ দেওয়া আছে, তারপর টু রাইট টু ইউ। সো এখানে দেওয়া আছে ভার্বে যদি ব্র্যাকেটে টু দেওয়া থাকে, টুটা কখনো বসে না, মানে এমনিতে দেওয়া থাকে, তাহলে আমরা কি বসবো? ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো। রাইট। আরেকটা এক্সাম্পল লিখি, আই উইশ হি টু বি আ পাইলট। ইস, ওই তো পাইলট হতে পারতো। তো সাবজেক্ট প্লাস উইশ দেওয়া আছে, তাহলে ভার্বে কি বসাবো? ফার্স্ট ফর্ম বসানোর কথা ছিল, কিন্তু এখানে টু বি দেওয়ার কারণে আমরা কি বসাবো? ওয়্যার বসাবো। রাইট। নাম্বার 2, দেখো ইউজ টু নিয়ে অনেকের একটা ঝামেলা হয়ে যায়। ইউজ টু নিয়ে ঝামেলা হয়ে যায়, যাতে এই ঝামেলাটা না হয়, তাহলে ইউজ টু যদি হয় তাহলে ইউজ টু এর পরে হচ্ছে ভি1 বসে। রাইট। তাহলে ইউজ টু এর পর সবসময় ভি1 বলবে। তবে এইটু কথা হচ্ছে বি ইউজ টু or get used to যদি থাকে, তাহলে আমরা ভার্বের সাথে কি বসাবো? আইএনজি বসাবো। ভার্ব প্লাস আইএনজি, বি ইউজ টু অথবা গেট ইউজ টু। তাহলে বি ইউজ টু বলতে হচ্ছে, বি বলতে এখানে এম ইজ আর ওয়াজ ওয়াজ, ঠিক আছে? এম ইজ আর, কিছু ক্ষেত্রে হচ্ছে ওয়াজ ওয়ার, ঠিক আছে? তাহলে এটা গেট বলতে হচ্ছে গেট গট। রাইট, গেট গট। যদি এই জিনিসগুলোর পর হচ্ছে ইউজ টু দেওয়া থাকে, তাহলে ভার্বের সাথে আইএনজি বসবে। ওকে, সো এক্সাম্পল, আই am used to swim. I am used to swim. তাহলে এখানে বলবো যে আমার সাঁতার কাটতে আমি এখন অভ্যস্ত হচ্ছি। আগে অভ্যস্ত ছিল না, বাট বর্তমানে অভ্যস্ত হচ্ছি। সো এখানে আমরা কি বসাবো? সুইমিং। কারণ কি ছিল? অ্যামিজার দেয়া ছিল, তারপরে ইউজ টু দেয়া ছিল, এই কারণে হচ্ছে আমরা বসাবো সুইমিং। আরেকটা এক্সাম্পল, হি ইউজড টু কাম হিয়ার। সেখানে আসতো। ওকে, হি ইউজড টু কাম হিয়ার, সেখানে আসতো। তার মানে কি আগে নিয়মিতভাবে আসতো, এরকম বোঝালে হচ্ছে ইউজ টু বসে। সো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, যেহেতু ইউজ টু আছে, ইউজ টু ভার্ব ভি1 বসে, তাই হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, নেক্সট নাম্বার, শুরুতে যদি উড দ্যাট দেয়া থাকে, সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকলে, তাহলে সাবজেক্টের পর বসাবো হচ্ছে কুড প্লাস ভি1। ওকে, সেন্টেন্সের শুরুতে উড দ্যাট, তাহলে আমরা কি বসাবো? উড বসাবো, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। এক্সাম্পল, উড দ্যাট আই ফ্লাই। ওকে, তাহলে কি বললো? উড দ্যাট আই ফ্লাই। আমরা সহজে হচ্ছে কি বসাবো? এখানে কুড বসাবো, তারপর হচ্ছে ফ্লাই বসাবো। দেন হচ্ছে পরের নাম্বার, দেখো প্রেপোজিশনস থাকে, প্রেপোজিশনস এর পর ভি1 প্লাস আইএনজি, মানে ভার্বের সাথে আইএনজি বসাবো যদি প্রেপোজিশন থাকে। প্রেপোজিশনের পরে যদি কোনো গ্যাপ দেওয়া থাকে, তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি বসাবো। এক্সাম্পল, হি ইজ অন দ্য ভার্জ অফ ডাই। তাহলে দেখো, হি ইজ অন দ্য ভার্জ অফ ডাই, তো এখানে অফ দেয়া আছে প্রেপোজিশন, তাহলে আমরা কি করব? ভার্বের সাথে আইএনজি বসাবো। সো ডাইং।
He is on the verge of dying. Okay. Then পরের নাম্বার দেখো হচ্ছে মাইন্ড worth with a view to look forward to look forward to cannot help couldn't help যদি থাকে তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি বসাবো এখানেও ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে যদি এই ওয়ার্ডগুলোর পরেই শূন্যস্থান দেওয়া থাকে এক্সাম্পল he didn't mind to have coffee কফি খেতে তার আগে কোনো আপত্তি ছিল না সো মাইন্ডের পরেই যেহেতু গ্যাপ দেওয়া আছে আমরা কি করবো এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করবো হ্যাভিং ওকে আরেকটা এক্সাম্পল we cannot help to go there তাহলে দেখো যেহেতু cannot help দেয়া আছে তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করবো ওকে তাহলে হয়ে যাবে going right okay I hope you understand for more videos please stay connected with us again assalamu alaikum